বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 31শে অক্টোবর 2009 শনিবার। নেতিবাচক শব্দগুলো যেন কিছুতেই ছাত্রলীগের পিছু ছাড়ছে না। চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ও ধর্ষণের পর এবার ছিনতাই শব্দটি যুক্ত হল আওয়ামী ছাত্রলীগের নামের পাশে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 5 জন কর্মী একজন ব্যবসায়ীর মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনতাই করার সময় হাতে নাতে গ্রেফতার হওয়ার খবর এসেছে আমাদের সময়, যুগান্তর এবং বার্তা সংস্থা ফোকাস বাংলায়। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে 5 লক্ষ টাকায় কালোবাজারে বিক্রি করা সরকার সমর্থক একজন ছাত্রলীগ নেতাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রশাসন অদৃশ্য মহলের ইশারায় কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করেই ছেড়ে দেওয়ার বিস্ময়কর খবর ছেপেছে নয়াদিগন্ত ও আমার দেশ। নিউ মার্কেটের 2 জন ব্যবসায়ীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডাররা বেধড়ক পিটিয়ে 3টি মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যাওয়ার খবর এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিভিন্ন আবাসিক হলে ভিন্ন মতাদর্শী শিক্ষক ও সাধারণ ছাত্রছাত্রীরা আওয়ামী ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নির্যাতিত হওয়ার ঘটনায় প্রতিবেদন এসেছে যথাক্রমে আমাদের সময় ও নয়াদিগন্তে। জেলা শহর কুমিল্লায় সরকারি কলেজ ও ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে আওয়ামী ছাত্রলীগ নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের বেপরোয়া মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবেদন ছেপেছে প্রথম আলো পত্রিকা। আওয়ামী লীগ ক্যাডাররা যশোরের শার্শায় একজন হাইস্কুল শিক্ষককে বেধড়ক মারধর এবং তার বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাট করার সংবাদ এবং বরিশালে যুবলীগের একজন সভাপতির নেতৃত্বে তার লোকজন দারিদ্র বিমোচনে সরকারি প্রকল্পের অর্থ লুটপাট করার খবর ছেপেছে যুগান্তর পত্রিকা। সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা মাগুরা সদরে পৌরসভা বিএনপির আহ্বায়কের উপর হামলা করে মারাত্মক আহত করার খবর ছেপেছে দৈনিক প্রথম আলো। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের অনিয়ম ও দুর্নীতির উপর ভিন্ন ভিন্ন 2টি প্রতিবেদন ছেপেছে দৈনিক যুগান্তর। ধর্ম মন্ত্রণালয়ের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সরকারিভাবে হজযাত্রীদের দুর্ভোগ ও দুর্দশায় ছবি এবং প্রতিবেদন ছেপেছে জায়জায়দিন ও আমার দেশ। রাজধানীর পুরান ঢাকা, নারায়ণগঞ্জ, নোয়াখালীর হাতিয়া, বিভাগীয় নগরী খুলনা, পিরোজপুর, পার্বত্য রাঙ্গামাটি ও বান্দরবানে অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশ, অপহরণ বাণিজ্য, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতিতে খবর ছেপেছে ইত্তেফাক, সমকাল, যুগান্তর, আমার দেশ ও জায়জায়দিন। রাজশাহী, কক্সবাজার, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ভারতীয় মাদকের আগ্রাসনের উপর প্রতিবেদন এসেছে যুগান্তর, আমার দেশ ও সমকালে। ফরিদপুর ও ভোলাসহ দেশব্যাপী ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীদের বেপরোয়া টেন্ডারবাজির উপর ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে নয়াদিগন্ত পত্রিকা। রাজধানী ঢাকাসহ সারা দেশের হাটবাজারে চাল, চিনি, ডিম, ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন, আদাসহ সকল প্রকার শাকসবজি ও তরিতরকারির অগ্নিমূল্যের খবর ছেপেছে আমাদের সময়, যুগান্তর, আমার দেশ এবং জায়জায়দিন। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।